একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তা নির্ণয় করো। ধরে নিচ্ছি গোলকটির ব্যাসার্ধ সমান আর, যখনই গোলক রিলেটেড কোনো অঙ্ক থাকবে এট ফার্স্ট আমাদেরকে মেন ফোকাস করতে হবে কিসে, সেটা হচ্ছে তার ব্যাসার্ধ, কারণ গোলকের ফর্মুলা মেনলি ডিপেন্ড করে কিসে, তার ব্যাসার্ধে। তাহলে ধরি গোলকটির ব্যাসার্ধ সমান আর একক। অতএব এবার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে এট ফার্স্ট আমাদের প্রাইমারি বক্রতলের ক্ষেত্রফল বার করতে হবে। অতএব গোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 4πr², এত বর্গ একক। ঠিক আছে, এবার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি করা হচ্ছে, 50%। এখন ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেয়ে হবে সমান প্রাইমারি ব্যাসার্ধ কত ছিল আর 50% বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 100-র মধ্যে বেড়ে কত হচ্ছে, 100 তে 50 বাড়ছে, তাহলে আগে 100 আর এখন 50, তাহলে টোটাল কত হলো 150। বেড়ে যাওয়ার পর কত, সেটা হচ্ছে 150, আর পার্সেন্টের জন্য কত, ডিভাইডেড বাই 100। এখানে 0 ক্যান্সেল আউট করো, আর এখানে হচ্ছে 3 5 হচ্ছে 15, 5 দুগুণে 10, তাহলে কত দাঁড়ালো 3r/2 একক। এখন নতুন ব্যাসার্ধ হচ্ছে 3r/2 একক। তাহলে অতএব এখন বক্রতলের ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে, বক্রতলের ক্ষেত্রফল সমান 4πr², 4 × পাই r², r এর জায়গায় এখন কত আসবে 3r/2 তার স্কয়ার, 3r/2 তার স্কয়ার সমান 4π। আমরা প্রাইমারি যে বক্রতলের ক্ষেত্রফল 4πr² সেটাকে আমরা লিখে দেবো এট ফার্স্ট ইনটু, আচ্ছা এখানে দেখো r² বাইরে চলে এলো, 3² কত, 3² হচ্ছে 9, আর 2² কত 4। এখন আমাদের শতকরা কত বৃদ্ধি পাবে এটা জানতে চেয়েছে। শতকরা করতে গেলে আমাদেরকে হরে কত আনতে হবে, 100 আনতে হবে। তাহলে 4 এর সাথে কত গুণ করলে 100 হয়, 25, নিচে 25 দিয়ে গুণ করলাম, তার মানে লবকেও 25 দিয়ে গুণ করতে হবে। 4πr² ইনটু 9 25 কত, 225, 225 কে আমরা লিখতে পারি 100 প্লাস 125 বাই 4 25 100। আমরা দেখতে পাচ্ছি 100 সাথে 125 যোগ হয়েছে, প্লাস থাকলে বৃদ্ধি পাবে আর মাইনাস থাকলে হ্রাস পাবে, তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, 125%। অতএব আমাদের এখানে আনসারটা হবে 125% বৃদ্ধি, 125% বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে, বক্রতলের ক্ষেত্রফল।